নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী রাঁধুনি রান্নাঘরে নিয়ে চলে এসেছি আরো একটা নতুন রেসিপি। আগেকার দিনে মা ঠাকুমারা এই রেসিপিটা বানাতেন, যেটা শেষ পাতে না হলে একেবারেই চলে না, চাটনি বা আচার। আজ বানানো হবে আমড়ার আচার। আমড়ার আচার বানানোর জন্য নিয়ে নিয়েছি আমড়া। আমড়াটা বেশি শক্তও চলবে না, আবার খুব বেশি নরমও চলবে না। আমড়ার বীজটা খুব বেশি শক্ত হওয়ার আগে বানিয়ে নিলে আমড়ার আচারটা খুব ভালো হয়। সমস্ত আমড়া খোসা ছাড়িয়ে নিয়ে 4 টুকরো করে নিয়েছি এবং খুব ভালোভাবে ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার একটা ভাজা মশলা বানিয়ে নেব, যেটা আচারের মধ্যে দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেবে। ভাজা মশলাটা বানিয়ে নেওয়ার জন্য প্রথমে নিয়ে নিয়েছি কয়েকটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা হালকা একটু ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো মেথি। মেথিটাও নেড়ে চেড়ে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেবো মৌরি। এরপর এর মধ্যে দিয়ে দেবো সাদা গোটা জিরে। জিরেটাও হালকা একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেবো রাঁধুনি মশলা। রাঁধুনি মশলাটা দেওয়ার সাথে সাথে গ্যাসটা অফ করে দিয়ে গরম কড়াইয়ের মধ্যে নেড়ে ভেজে নিতে হবে, কারণ রাঁধুনি মশলাটা খুব বেশি ভাজা চলে না, তাতে স্বাদটা নষ্ট হয়ে যায়। গরম অবস্থায় গোটা মশলাগুলো যেহেতু গুঁড়ো করা যাবে না, সেই জন্য একটা পাত্রের মধ্যে ঠান্ডা করতে দিয়ে দেব। এরপর নিয়ে নেব কড়াইয়ের মধ্যে কিছুটা পরিমাণে তেল, দিয়ে দেবো শুকনো লঙ্কার ফোড়ন। ফোড়ন হিসাবে শুকনো লঙ্কা ছাড়াও নিয়ে নেব 5 ফোড়ন। ফোড়নটা হয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আমড়ার টুকরো। একটু উল্টে পাল্টে নেড়ে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, পরিমাণ মতো নুন। আবারও উল্টে পাল্টে খুব ভালোভাবে ভেজে নেব। আমড়ার টুকরোগুলো ভেজে নিতে নিতে গোটা মশলাগুলো ঠান্ডা হয়ে গিয়েছিল, তাই গুঁড়ো করে নিলাম। এর মধ্যে আমড়াটাও ভাজা হয়ে গিয়েছে খুব ভালোভাবে। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। যার যতটুকু মিষ্টি পছন্দ সেই অনুযায়ী চিনিটা নিয়ে নিতে হবে। চিনিটা দেওয়ার পর উল্টে পাল্টে খুব ভালোভাবে মিক্স করে নেব আমড়ার সাথে। কিছুক্ষণ নাড়ানোর পর চিনিটা সম্পূর্ণভাবে গলে গিয়ে রসে পরিণত হয়েছে। এই চিনির রসটা যতক্ষণ না শুকনো হয়ে আঠালো আঠালো হয়ে আসছে, ততক্ষণ এটা বারে বারে নাড়িয়ে আচারটা বানিয়ে নিই। এই রসটা শুকনো করে দিয়ে না রাখলে আচারটা খুব কম দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। খুব ভালোভাবে ফুটিয়ে একেবারে শুকনো শুকনো আঠালো তৈরি করে নেব। সময় নিয়ে বারে বারে নাড়িয়ে তা একেবারে শুকনো আঠালো আঠালো তৈরি করে আচারটা সম্পূর্ণভাবে রেডি হয়ে এলেই তারপর ভাজা মশলাটা দিতে হবে। আচারটা যেহেতু সম্পূর্ণভাবে রেডি হয়ে গিয়েছে, তাই গুঁড়ো মশলাটা ছড়িয়ে নিলাম। গুঁড়ো মশলাটা দেওয়ার পর গ্যাসটা অফ করে দিতে হবে। গুঁড়ো মশলা দেওয়ার পর ফোটানো চলবে না, তাতে মশলার গন্ধ বা স্বাদটা নষ্ট হয়ে যাবে। রেসিপিটি শেয়ার করলাম, আশা করি সকলের ভালো লাগে। কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে ভুলো না। এবার সম্পূর্ণভাবে রেডি আমড়ার আচার। এটা 1 বছর পর্যন্ত সংরক্ষণ করা যাবে কাচের বয়ামে। যদি রেসিপিটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়ে ফ্যামিলি মেম্বার এবং বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে দিও। নতুন বন্ধুরা রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আর যে বন্ধুরা ফেসবুক থেকে দেখছো, রেসিপিটি ভালো লাগলে পেজটি ফলো করে দিও।